কোন চার প্রকার ব্যক্তি যারা রোজা না রাখলে গুনাহ হবে না? আমাদের জেনে রাখার দরকার যে রমজান মাসে রোজা রাখা প্রত্যেকটা মুসলমান মুমিনের উপরে ফরজ। রোজা কি ফরজ, কিন্তু এমন চার প্রকার ব্যক্তি এমন আছে যারা রোজা না রাখতে পারলে গুনাহ হবে না, তবে পরবর্তীতে এই রোজার কাজা করতে হবে। কাজা করার যদি সামর্থ্য না থাকে তাহলে প্রত্যেকটা রোজার বদলায় ফিদিয়া দিতে হবে। তাহলে দুনিয়াতে এমন কোন চার প্রকার ব্যক্তি আছে যারা রোজা না রাখলে কি হবে না? কোনো গুনাহ হবে না। এক নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি অসুস্থ থাকে ওই ব্যক্তি যদি রোজা রাখতে না পারে অসুস্থের কারণে, তার কি হবে না? গুনাহ হবে না। তবে ফোকায়ে কেরাম বলেন রোগটা দেখতে হবে স্থায়ী নাকি অস্থায়ী। অনেক রোগ আছে যেটা সারবে না, এরকম একটা ধারণা হয়ে গেছে যে এই রোগটার কখনো ভালো হবে না। এমন ব্যক্তির জন্য প্রত্যেকটা রোজার বদলায় ফিদিয়া দিতে হবে যদি রোজা রাখতে না পারে। আরেকটা হলো যে অস্থায়ী, হয়তো রমজান মাস চলে যাওয়ার পরে যখন খাওয়া দাওয়া করবে রোগটা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। ওই ব্যক্তি কিন্তু ফিদিয়া দিলে আদায় হবে না, ওই ব্যক্তির রোজা কি করতে হবে? কাজা করতে হবে। কেন? রমজানের রোজা হলো ফরজ, রমজানের রোজা কি ফরজ। দুই নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি মুসাফির, কোন ব্যক্তি? যে ব্যক্তি সফরে থাকে, সফর জিনিসটা হলো কষ্ট, যে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকবে ওই ব্যক্তি যদি রোজা না রাখতে পারে তাহলে কি হবে না? কোনো গুনাহ হবে না। কিন্তু পরবর্তী যখন মুকিম হয়ে যাবে তার কি করতে হবে? রোজা করতে হবে। ইসলাম কত সুন্দর দেখে বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি বলেন ইসলামটাকে আল্লাহ এত সুন্দর করেছেন, দুনিয়ার মধ্যে ইসলামটাকে আল্লাহ এত সুন্দর করেছেন। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মানুষদেরকে আল্লাহ জোর করে কোনো কিছু চাপায় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার শেষে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ জোর করে কাউকে কোনো কিছু চাপায়া দেয় না। কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকে, এটা কষ্ট, সফর জিনিসটা অনেক কষ্ট। ওই সময় দেখা যায় খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, সাহারি খানা কি রান্না করে দিবে কোনো ব্যবস্থা থাকে না, পানি খাদ্য বস্ত্র ঠিক মতো পাওয়া যায় না। এই অবস্থায় যদি ওই ব্যক্তি রোজা রাখতে না পারে মুসাফির, তাহলে তার কোনো গুনাহ হবে না। তিন নম্বরে, যেই ব্যক্তি বার্ধক্য হয়ে গেছে, নবীজি বলেন বয়স হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, এমন অতব্য হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স্ক হয়ে গেছে, একজন ধরে উঠাতে হয় আর একজন ধরে বসাইতে হয়, এমন একটা মানুষ যদি হয়ে যায়, বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, ওই বার্ধক্য হওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো রাখতে না পারে, তাহলে তার পক্ষ থেকে প্রত্যেকটা রোজার বদলায় ফিদিয়া দিতে হবে। ইসলাম কত সুন্দর দেখেন। বয়স হয়ে গেছে, আপনি পারতেছেন না, নবীজি বলেন ওই ব্যক্তি রোজা না রাখলে গুনাহ হবে না, কিন্তু তার ছেলে সন্তান ওয়ারিস যারা আছে তার পক্ষ থেকে কী করবে? ফিদিয়া আদায় করে দেবে। একটা রোজার ফিদিয়া হলো একজন মিসকিনকে দুবেলা কী করতে হবে? খানা খাওয়াইতে হবে। চার নম্বরে, যে ব্যক্তি রোজা রাখলে গুনাহ হবে না সেটা হলো মা বোনদের মধ্যে দেখা যায় অনেক মা বোনদের রমজান মাসে, প্রত্যেকটা মা বোনদের প্রত্যেক মাসে 5 দিন 7 দিন কি হয়? মেন্স হয়, মাসিক হয়। এই অবস্থায় যদি মা বোনরা রোজা না রাখে তাহলে কি হবে না? কোনো গুনাহ হবে না। কিন্তু আজকে অনেক মা বোন এমন আছে বা প্রশ্ন করে আমাদের, হুজুর আমি যদি আমার ঔষধ সেবনের মাধ্যমে মাসিকটা বন্ধ করে আমি রোজা রাখি তাহলে রোজা হবে কি না? হ্যাঁ মা বোন, আপনার রোজা হবে, তবে এটা দেহের জন্য কি হবে? ক্ষতি হবে। কেন? নবীজি বলেন কোনো মহিলার যদি মাসিক হয়, ঋতুচাপ হয়ে আসে, তাহলে ওই মাসে রোজা না রাখলে কি হবে না? গুনাহ হবে না। কিন্তু পরবর্তীতে নামাজের কাজা করতে হবে না, রমজানের রোজা পরবর্তী কী করতে হবে? রাখতে হবে, কোনো ছাড় নাই। আমার ভাইয়েরা, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকজানহু সাওমুদ দাহরি কুল্লি ওয়া ইনসামাহু। আল্লাহ নবীজি বলেন রমজানের রোজার এতটা গুরুত্ব, রমজানের রোজার এতটা বড়, এত বড় ফজিলত, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাকে একটা তরক করে দেয়, ছেড়ে দিল, রমজান পার হওয়ার পরে, রমজান অতিক্রম হওয়ার পরে তার ভুল যদি বুঝতে পারে আমি কি করলাম, রমজানের রোজা হলো ফরজ, আমি ফরজ ইবাদত কেন ভেলায় খেলায় নষ্ট করে ফেললাম বিনা কারণে। নবীজি বলেন কেউ যদি রোজাটা ভেঙে ফেলে আর সারা বছর যদি রমজান আসার আগ পর্যন্ত আবার রোজা রাখে, ওই একটা রোজার সম পরিমাণ কখনো হবে না। এই জন্য বিনা কারণে রোজা কী করা যাবে? নষ্ট করা যাবে না। এই জন্য মা বোনদের যারা মাসিক অবস্থায় রোজা না রাখলে কি হবে না? কোনো গুনাহ হবে না। আমার ভাইয়েরা, এই 4 প্রকার মানুষ, 1 নম্বরে কোনো ব্যক্তি অসুস্থ থাকে, 2 নম্বরে কোনো ব্যক্তি সফর করে, 3 নম্বরে কোনো ব্যক্তি যদি বার্ধক্য হয়ে যায়, 4 নম্বরে কোনো মা বোনদের যদি মাসিক হয়, মেন্স হয়। এই 4 কারণে মানুষ যদি রোজা রাখতে না পারে ওই ব্যক্তির জন্য কোনো গুনাহ হবে না, কিন্তু পরবর্তীতে রমজান পার হওয়ার পরে তার কাজা করতে হবে। সামর্থ্য যদি না থাকে কাজা করার, তাহলে প্রতিটা রোজার বদলায় একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ায় ফিদিয়া দিতে হবে। এই জন্য এই 4 প্রকার মানুষ রোজা না রাখলে কি হবে না? কোনোই গুনাহ হবে না।
এই জন্য আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার রমজানের রোজা ফরজ, কিন্তু এই 4 ধরনের মানুষ যদি রাখতে না পারে পরবর্তী রাখতে পারবে, না পারলে ফিদিয়া দিবে, তাদের কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।